له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال আমার আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চান, আমার আল্লাহ যদি কারো ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন, তাহলে এই সিদ্ধান্ত ফিরানোর মতো ক্ষমতা কাহার? এই জন্য আপনারা জানেন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজনের ঘটনা বর্ণনা করেছেন, একজন ব্যক্তির কথা বলেছেন। ব্যক্তিটার নাম মুফাসসিরিনে কেরাম লেখেন হাবিব নাজ্জার। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون لفي ضلال مبين হে মুসলমান, আমার আল্লাহ হাবিব নাজ্জার এখানে কথাই বলেছিলেন আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমার এক আল্লাহকে বাদ দিয়ে আমি অনেক দেবদেবীকে মাবুদ মনে করব। ইউরিদিনির রহমানু বিদুররিন, আমার দয়াময় আল্লাহ যদি আমার ব্যাপারে কোনো খারাপ সিদ্ধান্ত নেন, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, এই মূর্তিগুলোর সুপারিশের দ্বারা আমার কোনো উপকার হবে না, আর এই বিপদ থেকেও তারা আমাকে বাঁচাইতে পারবে না। না না, তাহলে আসুন মুসলমান, গোলামি হবে কার? আসতে বলেন, গোলামি হবে কার? হে মুসলমান, গোলামি যদি আল্লাহর হয়, ইবাদত যদি আল্লাহর হয়, দুনিয়ার কারো সামনে সামান্য পরিমাণ মাথা নত করা লাগে, একটুও নিচু হওয়া লাগে না, এমনকি নিজের লোকের কাছেও না। ও ভাইরা বন্ধুরা, একটু খেয়াল করে দেখেন রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত জলিলুল কদর সাহাবী, বড় আলেম সাহাবী, মুফতি সাহাবী, মুজতাহিদ সাহাবী, ফকিহ সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার নবী একদিন লক্ষ্য করে বলেন, ইকরা আলাইয়াল কুরআন, হে আব্দুল্লাহ, আমার উপরে তুমি একটু কোরআন পড়ো, মানে তুমি কোরআন পড়ো, আমি শুনব। রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন, আকরাউ আলাইকাল কুরআন ওয়া ক্বাদ উনজিলা আলাইক, নবী গো, কোরআন আপনার উপরে নাযিল হয়েছে আর আমি আপনাকে কোরআন পড়ে শোনাইব। আল্লাহর নবী বলেন, হে আব্দুল্লাহ, আমার নির্দেশ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আর কথা বাড়াইলেন না, তেলাওয়াত শুরু করলেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াত যখন তিনি তেলাওয়াত করলেন, তিনি বলেন, আমি আবার তাকাইলাম, রাহমাতুল লিল আলামিনের চক্ষু মুবারক থেকে পানি পড়তেছে, নবীর চেহারা মুবারক থেকে, নবীর চক্ষু মুবারক থেকে পানির ফোঁটাগুলো পড়তে আছে। সেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকালের শয্যায় শায়িত, তখন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান যুন্নুরাইন খেলাফতের দায়িত্বে হযরত উসমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য গেলেন। আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুকে দেখার জন্য গেলেন। খেয়াল করে শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে গিয়ে আমিরুল মুমিনিন হযরত উসমান জিজ্ঞেস করেন, মা তাশতাকি, ও ভাই আব্দুল্লাহ, আপনার কি সমস্যা? এমন সময়ে, এই সময়ে, মৃত্যুর সময়ে মানুষ যদি কেউ গিয়ে জিজ্ঞেস করে আপনার সমস্যা কি, রোগের একটা বিবরণ দেয়,
লম্বা একটা বিবরণ দেয়। কি বিবরণ? এই অসুখ এই অসুখ, এটা এটা ওইটা, অমুক তমুক ফলনা, এটা এটা। হযরত ওসমান বলেন, ভাই আব্দুল্লাহ, মা তাশতাকি, আপনার সমস্যা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যুনুবি, আমার গুনাহ হলো আমার বড় সমস্যা, আমার গুনাহ হলো আমার বড় সমস্যা। হে মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ব্যক্তি বলেন, আমার গুনাহ সমস্যা, যাদের দ্বারা গুনাহ হয় নাই বলতে গেলে টুকটাক যা কিছু হয়েছে, তওবা তার চেয়ে কোটি গুণ বেশি মজবুত হয়েছে। সেই সাহাবী বলেন, যুনুবি, আমার গুনাহ হলো আমার বড় সমস্যা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বললে হযরত উসমান ইবনে নুরাইন বলেন, ও ভাই আব্দুল্লাহ, মা তাশতাহি, কি মনে চায় এই মুহূর্তে, কি মনে চায়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাহমাতু রাব্বি, আমার আল্লাহর দয়া পাইতে মনে চায়। আল্লাহু আকবার। মা তাশতাকি, আপনার সমস্যা কি? যুনুবি, আমার গুনাহ। কি মনে চায়? মা তাশতাহি, মনে কি চায়? রাহমাতু রাব্বি, আমার দয়া, আমার আল্লাহর দয়া পাইতে মনে চায়। হযরত ওসমান ইবনে নুরাইন বলেন, ও ভাই আব্দুল্লাহ, আমি একজন ডাক্তার নিয়ে আসি আপনার চিকিৎসার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আপনি কোথায় থেকে গিয়ে ডাক্তার নিয়ে আসবেন? আত-তাবিবু আমরাদানি, আমাকে তো ডাক্তারই রোগী বানাইছেন, আপনি আবার কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করাইবেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বললে আমিরুল মুমিনিন হযরত উসমান ইবনে নুরাইন বলেন, ও ভাই আব্দুল্লাহ, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু টাকা আমি আপনার জন্য পাঠিয়ে দেই, যেটা আপনার কাজে লাগবে, আপনার উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা হাজাতালি, টাকা পয়সার কোনো প্রয়োজন আমার। এই মহব্বতে বলেন, টাকা পয়সার কোনো প্রয়োজন আমার। কেমন টাইমে, কেমন সময়ে উনি বলেন টাকা পয়সার কোনো প্রয়োজন আমাদের নাই। আর আমাদের দেশে যত বড় বড় চেয়ারে বসেছে, তত বড় ডাকাতি করেছে। কথা বুঝিনি আমার কথা? যারা পালিয়ে বেড়াচ্ছি, সামনে আসতে পারছি না, সবগুলোর পিছনে দায়ী হলো আমাদের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের গুনাহ। মুহতারাম হাজিরিন, যদি গুনাহ না থাকতো, আমরা যদি নেককার হয়ে যাইতে পারতাম, গুনাহ যদি না থাকতো, নেককার যদি হয়ে যাইতে পারতাম, তাহলে দুনিয়ার কাফের বেঈমান আমাদের সামনে এত এত লাফালাফি করতে পারতো না। 200 কোটি মুসলমানের পৃথিবীতে কাফের বেঈমান এত লাফালাফি করতে পারে না। মুহতারাম হাজিরিন, শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবার আওয়াজে গর্গবিন্দের দালান ভাঙতে ভাঙতে 200 কোটি মুসলমানের আল্লাহু আকবার আওয়াজে চারজ রাষ্ট্র ইসরাইল উড়ে যাইতে পারে। আমরা হাজারো গুনাহের ভিতরে ডুবে আছি, হাজারো গুনাহের ভিতরে ডুবে আছি, তারপরেও বিপদে পড়লে গিয়া কয় উঠে আসা, এত বড় বিপদে যে কেন হলাম জানি না, কি ভাবছি। কথা বুঝেন নাই? আল্লাহ আল্লাহ। পয়গম্বর সাইয়্যিদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন, আল্লাহ বাদশাহীও দিয়েছিলেন। বিশেষত্ব ছিল অনেক, এর মধ্যে একটা হলো ওনার রাজত্ব শুধু মানুষ আর জিনের উপরে চলতো না, অন্যান্য প্রাণী জগতের উপরেও চলতো। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে পাখিও থাকতো, আর খোঁজ খবর নেওয়ার জন্য মাঝে মাঝে তিনি এইদিক ওদিক যাইতেন। আমি শুধুমাত্র একটা ছোট্ট অংশ এখানে আপনাদের সামনে উল্লেখ করি, ছোট্ট একটা অংশ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন চলাকালীন সময়ে পাখিদের খোঁজ খবর নিতে গেলেন, আর ওনার একটা বিশেষ পাখি ছিল। এই পাখিটার নাম কোরআনে বলা হয়েছে হুদহুদ। হ্যাঁ, হুদহুদ। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। ما شاء الله ما شاء
মাশাআল্লাহ আরেকটু জোরে কোন হে মুসলমান আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোর খোঁজ খবর নিতে গিয়ে দেখেন হুদহুদ নাই সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই তিনি বললেন নাই এই হুদহুদ গেল কই রে এই হুদহুদ বেয়াদব না কই গেছে আল্লাহর পয়গম্বর নিজের দিকে লক্ষ্য করে নিজের দিকে ইঙ্গিত করে বলেন মালিয়া লা আরাল হুদহুদ আমার কি হলো হুদহুদকে দেখতেছি না আমার কি হলো তার মানে হলো হুদহুদ আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত ও মুসলমান আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে উড়েন উড়ন্ত অবস্থায় পানির যদি প্রয়োজন ওযু বানাইবেন তখন হুদহুদকে ডাক দেন হুদহুদ জি আল্লাহর পয়গম্বর কি বলেন দেখো তো পানি কোথায় আছে উড়ন্ত অবস্থায় হুদহুদ নিচের দিকে তাকাইয়া শুধু মাটির উপরের পানির সন্ধানই দিত না হুদহুদ মাটির নিচের পানির খবরও দিত চোখে পাওয়ার কম না বেশি উড়ন্ত অবস্থায় নিচের দিকে তাকায়া বলতে পারতো হুদহুদ মাটির কত ফুট নিচে পানি আছে তাহলে তার চোখের মধ্যে কি পরিমাণ পাওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার অথচ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলেন এই হুদহুদ জি হুজুর মাটির নিচের পানির সন্ধান তুই দিতে পারিস তোদের চোখে আল্লাহ এত পাওয়ার দিছে তো শিকারীরা তোরে ধরার জন্য তোদেরকে ধরার জন্য যে জাল বিছায় রাখে জাল তো আর মাটির নিচে রাখে না জাল তো মাটির উপরে থাকে তো ওই দিন তোরা কেমনে শিকারীর জালে আটকা পড়িস তোরা তো মাটির নিচের পানির সন্ধান আমাকে দিতে পারিস তো জাল কেন দেখো এবার দেখেন হুদহুদ সুলাইমান আলাইহিস সালামকে ওয়াজ করে শোনান আল্লাহর পয়গম্বর ইদা জাআল কদর আমিয়াল বাসার ইদা জাআল কদর আমিয়াল বাসার আল্লাহর কুদরতের ফয়সালা যখন চলে আসে তখন আর চোখ কাজ করে না চোখ অন্ধ হয়ে যায় আমার ভাইরা আমার বন্ধুরা আমরা অনেক 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 পরিকল্পনা করি 21 সাল 31 সাল 41 সাল 51 সাল 61 সাল পর্যন্ত কিন্তু আমার আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে 45 মিনিটের বেশি আর সময় পাওয়া যায় না এত কঠিন স্লোগান তারা বলবে না আজাদি না গোলামি এটা আর বলার দরকার হয় না পাকিস্তান আমাদের স্বজাতি ছিল মুসলমান তারপরেও তাদের বৈষম্য যদি বাংলার মুসলমান সহ্য না করে আন্দোলন করে দেশ যদি স্বাধীন করতে পারে ভারতের গোলামি মানবার জন্য এই দেশ স্বাধীন হয় না আমার ভাইরা আমার বন্ধুরা আমরা মুসলমান আমাদের সিনাতে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যাদের সিনার ভিতরে থাকে তারা দুর্বল হয় না তারা সবল আমি অত্যন্ত সাহস করে বলতে পারি মুসলমান একমাত্র জাতির নাম যারা যেমন বাঁচতে জানে প্রয়োজন হলে তারা মরতেও জানে আমার ভাইরা আমি বলছিলাম হুদহুদ সুলাইমান আলাইহিস সালাম আমরা জানি যে এই ওনার একটা চেয়ার দেন প্লাস্টিকের একটা চেয়ার এনে দেন যাতে না হয় বলছিলাম হুদহুদ বলে কি ইদা জাআল কদর আমিয়াল বাসার আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন চোখের আলো কাজ করে না আর মুমিন যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে দিনেও দেখে রাত্রেও দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে ঘুমাইলেও দেখে আরেকজনে কি স্বপ্নে দেখে সেটাও কেমনে আমি বুঝাইতে পারি জানি না সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলেন আমিরুল মুমিনিন হযরত ওমরের খেলাফতের সময় আমি একদিন স্বপ্ন দেখছি
হযরত ওমর খেলাফতের সময়ে স্বপ্ন দেখছি আমি মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করছি, আল্লাহর নবী বয়ান করতেছেন, নসিহত করতেছেন, আমি পিছন পিছে ছিলাম দরজার কাছে। এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে আইসা বলতেছে, আলী আমার নতুন বাগানের নতুন খেজুর, এইগুলো নবীর কাছে পৌঁছায়া দেন আর বলবেন যে নবীও যেন খায়, সাহাবীদের মধ্যে যেন বন্টন করে। হযরত আলী বলেন নিয়ে গেলাম, আল্লাহর নবীর কাছে নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা তার নতুন বাগানের নতুন খেজুর দিয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন, আপনি নিজেও খাবেন, সাহাবীদের মধ্যে বন্টন করে দিবেন। হযরত আলী বলেন, স্বপ্নের ভিতরে আল্লাহর নবী আমার কাছে একটা খেজুর দিলেন, আমি খেজুরটা মুখে দিয়ে চিবাইতে লাগলাম, খাইতে লাগলাম, বড় মজা। খাওয়ার মজাটা শেষ হইতে না হইতেই আজান শোনা যায়, মসজিদে নববীতে আজান শোনা যায়, আজান হয়ে যাচ্ছে, ঘুম ভাঙছে, দৌড়িয়ে গেলাম, নামাজ আদায় করলাম। আমিরুল মুমিনিন নামাজ শেষ করে আবার বয়ান শুরু করলেন, আমি পিছনে দরজার কাছেই বসা ছিলাম। এমন সময়ে আল্লাহ এক বান্দা কিছু খেজুর নিয়ে এসে কয়, ও আলী, এই খেজুরগুলো আমার নতুন বাগানের খেজুর, তুমি আমিরুল মুমিনিন হযরত আলীর উমরের কাছে পৌঁছায়া দাও, বলবা উনি যেন খায়, সবার মধ্যে যেন বন্টন করে দেন। হযরত আলী নিয়ে গেলেন, আমিরুল মুমিনিন একজন মহিলা দিয়ে গেছেন, হযরত ওমর খেজুরগুলো রাখলেন, নিজেও খাইলেন, সবার মধ্যে বন্টন করে দিতে গিয়ে হযরত আলীকেও একটা দিলেন। হযরত আলী একটা খেজুর খাইয়া কইয়া, আমিরুল মুমিনিন আমাকে আরেকটা খেজুর দেন। হযরত আলী যখন বললেন আরেকটা খেজুর দেন, হযরত ওমর বলেন, রে আলী, স্বপ্নের ভিতরে রাহমাতুল লিল আলামিন যদি তোমাকে একটার বেশি খেজুর দিতেন, আমিও একটার বেশি খেজুর দিতাম। এত আস্তে বললেন কেন? আর একটু জোরে কর। আমার ভাই হযরত আলী বলেন, আমি স্বপ্ন দেখলাম, দৌড়িয়ে আসলাম, স্বপ্নের কথা কারো কাছে বললাম না, আপনি তা কেমন করে জানলেন, জানতে পারলেন? ও মুসলমান, হযরত ওমর বলেন, ওয়ালাকিন্নাল মুমিন ইযা আখলাসা দীনাহু ইয়ারা বিনূরি মারিফাতিল্লাহ। আল্লাহর বান্দা যদি তার ঈমান মজবুত করতে পারে, নিজের আমল যদি মজবুত করতে পারে, তখন তার নিজের চোখ দিয়ে দেখে না, আল্লাহর মারিফতের চোখ দিয়ে দেখে। এত আসতে না, এত আসতে না, এত আসতে না, আর একটু জোরে। আমার ভাইরা, আল্লাহর মারিফতের নূর দিয়ে দেখে, এটা দিনেও দেখা যায়, রাতেও দেখা যায়, ঘুমাইলেও দেখা যায়, জাগ্রত থাকলেও দেখা যায়। আমার ভাইরা, ও মুসলমান, মুহাম্মদ ইবনে আলী হাব্বাক হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির খাস খাদেম কাইলুলার সময় জিজ্ঞেস করেন, রে মুহাম্মদ, মনে চায়নি কাবা শরীফের সামনে গিয়ে একটু নামাজ পড়তে মনে চায়? মুহাম্মদ ইবনে আলী হাব্বাক বলেন, এটা আবার কার মনে না চায়? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মনে চায়নি না চায় না? আরো আসতে কোন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন ফীহি আয়াতুন বায়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান-নাস হিজ্জুল বাইত মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল মুসলমান, দুনিয়ার সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহ, বাইতুল্লাহ মক্কায় অবস্থিত। ও মুসলমান, আমরা এখন জমিনের উপরে আছি, এই জমিনটা এখন উপরে আছি, জমিনের উপরে, এটাকে বলা হয় জহরুল আরদ, জমিনের পিঠ, এটাকে বলা হয় জমিনের পিঠ। আমরা যেখানে আছি এটা জমিনের পিঠ। মানুষ মারা গেলে কবরে যে রাখা হয়, এই কবর হলো জমিনের পেট। আস্তে আস্তে না, তো বুঝছেন না? আমরা যে উপরে আছি এখন যেখানে আছি এটা হলো জমিনের পিঠ। আমরা এখন পিঠে আছি, মরার পরে কোথায় যাব? পেটে। ও মুসলমান, জমিনের পিঠের দিক দিয়ে মক্কার দাম বেশি, পেটের দিক দিয়ে মদিনার দাম বেশি।
আল্লাহ, আপনারা বুঝতে কষ্ট হয় না? পিঠের দিক দিয়ে মক্কার দাম বেশি, কারণ জমিনের পিঠে মক্কায় বাইতুল্লাহ অবস্থিত। পেটের দিক দিয়ে মদিনার দাম বেশি, কারণ মদিনার জমিনের পেটে রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য শুন, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের অনেক আশিকিন উম্মতেরা আল্লাহ দরবারে কাঁদতেন, আল্লাহ দরবারে বলতেন, রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। ও মুসলমান, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, ও মুহাম্মদ, কাবার সামনে কি নামাজ পড়তে কি তোর মনে চায় রে? মনে চায় কি? কজি হুজুর মনে চায়। ওযু করে রেডি হয়, ওযু করে রেডি হয়, ওযু করে রেডি হইলাম, প্রস্তুত হয়ে গেলাম। হযরত প্রস্তুত হয়ে গেলেন, এবার ডাক দেন, রে মুহাম্মদ, আমার পিছনে দাঁড়া, আমার পিছনে দাঁড়া, চোখ বন্ধ করলাম। আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত চোখ খুলবে না। ঠিক আছে, খুলবো না। এবার হাঁটা শুরু কর। হাঁটতে শুরু করলাম। মুহাম্মদ ইবনে আলী হাব্বাক বলেন, মাত্র 14টা কদম দিলাম, তারপর বলছেন চোখ খুললাম, তাকিয়ে দেখতে পাই উস্তাদ শাগরিদ দুজন বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছি। ও মুসলমান, ও মুসলমান, এটা মুসলমান মানুষের ইমানদারের শারীরিক শক্তি না, এটা আধ্যাত্মিক শক্তি। জোরে কোন, জোরে কোন, ঠিক না? এটা শারীরিক শক্তি না, এটা আধ্যাত্মিক শক্তি। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমানদারদের হাতে যেমন শারীরিক শক্তি আছে, ইমানদারের হাতের ভিতরে আধ্যাত্মিক শক্তিও আছে। এই জয় আসুন, আমরা গোলামি করব কার? রব্বে করিম কা ওয়াবুদ রাব্বাক, আপনার রবের ইবাদত করেন, রবের গোলামি করেন। আমরা আল্লাহর গোলামি করি, দুনিয়ার কারণে। হে মুসলমান, দুনিয়াতে এসেছি মালিকের গোলামি করার জন্য। যতদিন বেঁচে থাকবো আল্লাহর গোলামি করব। গোলামির পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজন বোধে শাহাদাত বরণ করব, কিন্তু কারো গোলামি মেনে নেওয়া হবে না। ও ভাইরা, ও বন্ধুরা, সময় এসেছে আজকে আমাদের আর চেনার বাকি নাই আমাদের কে শত্রু। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا। ইহুদিদের পরে বড় দুশমন হলো মুশরিকরা। সবচেয়ে বড় দুশমন ইহুদি। তারপরে 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 এই ভয় লাগে নাকি? ভয় লাগে নাকি? জোরে কোন। তারপরে মুশরিক। আজকে স্পষ্ট হয়ে গেছে, আমার দেশের পতাকা ছিঁড়ে টুকরা টুকরা করা হয়। কত বড় সাহস তাদের হয়েছে! আমরা বলতে চাই, এই বাংলাদেশের সর্বস্তরের জনগণ এই তাদের এই অপকর্ম রুখে দেওয়ার জন্য সদা প্রস্তুত ছিল, এখনো আছে। আমাদেরকে লাল চোখ দেখে লাভ নাই। আমরা মুসলমান, তোমাদের মতো না। তোমরা দুনিয়াতে বাঁচতে চাও, আমরা বাঁচতেও চাই। জান্নাতের আশায় আমরা মরতেও চাই। আপনারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে কাহিল হয়ে গেছে। এটা তো বুঝছি, কারণ মাহফিল তো এখন থেকে শুরু হয়েছে না, অনেক আগে থেকে শুরু হয়েছে। যা রিজার্ভে ছিল সব শেষ। এখন তো আমি এখন তো মানে এক্সট্রা টাইম আর কি, এক্সট্রা টাইম। মুহতারাম হাজরিন, তবে আমি বলতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে কি আপনাদের বেশি কষ্ট হয়ে যায় না? হ্যাঁ, কষ্ট হয়ে যায়। ইমানের আওয়াজ, ইমানের আওয়াজ। আল্লাহু আকবার বললে ইমানের পাওয়ার কয় না, কয় না, পাওয়ার বাড়ে। তাহলে একটু বাড়াইতে চান? সবাই পারবেন একটু আল্লাহু আকবার বলতে? শয়তানের কলিজাটাই যেন ধাক্কা লাগে এমন আওয়াজ করতে পারবেন? যারা যারা পারবেন ডাইন হাত তুলেন, ডাইন হাত তুলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, গোলামি করবো আমরা কার? ইবাদত করবো আমরা কার? মুসলমানের এই কবর আল্লাহর কবর কারো
মতো হইতে পারে না। না না, আমরা দুনিয়ার সম্পদের পিছনে শুধু দৌড়াইতে পারি না। যারা শুধু সম্পদের পিছনে দৌড়াইছে তারা তো আমাদের চোখের সামনেই অপমানিত হয়েছে। হায় হায় হায়, সুরত বদলাই নিছে, দাড়ি কামাই নিছে, তারপরেও শেষ রক্ষা হইল না। না না না, হইবার কথাও না। ইরা জা আল কাদার আমিয়াল বাসার, আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন আর চোখে দেখে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, হেফাজত করার আসল মালিক আল্লাহ, আসল মালিক আমার নবীর বাড়িটা ঘেরাও করে আছে 100-র উপরে যুবক, তার বাড়ি হাতে নিয়ে শুধু নবী বের হবে আর হত্যা করবে। আমার আল্লাহ কয় না না, হেফাজত আমি আল্লাহ করব। নবীকে বের করে নিয়ে গেছেন, মারবে তো দূরের কথা, দেখেও নাই। মারবে তো দূরের কথা, দেখেও নাই। ও মুসলমান, তারা তো আগে থেকে সব প্ল্যান করে এসেছিল। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। আমার কৌশলের সামনে কারো ষড়যন্ত্র চলে, চলতে পারে না। না না, বহু চিন্তা ভাবনা করছে আমাদের দেশের বিচারপতি বলে বিচারপতি ছিল। হ্যাঁ, 5ই আগস্টের পরে যে বিচারপতি এই দেশের শত আলেম ওলামার ইজ্জত সম্মান নষ্ট করার চেষ্টা করছে। 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে ভুয়া রিপোর্ট জমা দিয়েছিল। আমার আল্লাহ সীমা অতিক্রম করে ফেলেছে। এই জন্য 70 লাখ দিয়েও বর্ডার ক্রস করতে পারে না। আমার আল্লাহ তাকে রাতের অন্ধকারে কলা পাতার বিছানায় ঘুম পাড়ায় রাখছে। আল্লাহর সামনে, আল্লাহর কৌশলের সামনে কারো ষড়যন্ত্র যত চেষ্টাই করুক বর্ডার পার হইতে, আল্লাহ কোন ইলা জা আল কাদার আমিয়াল বাসার, কুদরতের ফয়সালা যখন চলে আসবে তখন আর কোনো পাওয়ার কাজ করবে না। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালামের গর্দানের উপরে, হযরত মুসা আলাইহিস সালামের গর্দানের উপরে হত্যার তরবারি গিয়েছে 9 বার, হত্যার তরবারি গিয়েছে 9 বার, 9 বারই আমার আল্লাহ তরবারি সরায়া মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন, মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন। আর ফেরাউন যেই দিন দিছে বুঝে না রে, যেই দিন দিছে তো দিছে, একবারেই দিছে, কি বলেন ঠিক না? মুসা আলাইহিস সালামের ঘাড়ের উপরে তরবারি গেছে 9 বার। আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ যদি কাউকে না বাঁচান তাহলে বাঁচবার কোনো ব্যবস্থা। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদা আল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া ইযা আরাদা আল্লাহু বিকাওমিন سوءا فلا مرد له وما لهم من دونه من وال। আমার আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চান, আমার আল্লাহ যদি কারো ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন, তাহলে এই সিদ্ধান্ত ফিরানোর মতো ক্ষমতা কাহার? এই জন্য আপনারা জানেন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজনের ঘটনা বর্ণনা করেছেন, একজন ব্যক্তির কথা বলেছেন। ব্যক্তিটার নাম মুফাসসিরিনে কেরাম লেখেন হাবিব নাজ্জার। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم
شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال হে মুসলমান, আমার আল্লাহ হাবিবে নাজ্জার এখানে কথাই বলেছিলেন, আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমার এক আল্লাহকে বাদ দিয়ে আমি অনেক দেবদেবীকে মাবুদ মনে করব। ইউরিদিনির রহমানু বিদুররিন, আমার দয়াময় আল্লাহ যদি আমার ব্যাপারে কোনো খারাপ সিদ্ধান্ত নেন, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, এই মূর্তিগুলোর সুপারিশের দ্বারা আমার কোনো উপকার হবে না, আর এই বিপদ থেকেও তারা আমাকে বাঁচাইতে পারবে না। না না, তাহলে আসুন মুসলমান, গোলামি হবে কার? আসতে বলেন, গোলামি হবে কার? হে মুসলমান, গোলামি যদি আল্লাহর হয়, ইবাদত যদি আল্লাহর হয়, দুনিয়ার কারো সামনে সামান্য পরিমাণ মাথা নত করা লাগে, একটুও নিচু হওয়া লাগে না, এমনকি নিজের লোকের কাছেও না। ও ভাইরা বন্ধুরা, একটু খেয়াল করে দেখেন, রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত জলিলুল কদর সাহাবী, বড় আলেম সাহাবী, মুফতি সাহাবী, মুজতাহিদ সাহাবী, ফকিহ সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার নবী একদিন লক্ষ্য করে বলেন, ইকরা আলাইয়াল কুরআন, হে আব্দুল্লাহ, আমার উপরে তুমি একটু কোরআন পড়ো, মানে তুমি কোরআন পড়ো, আমি শুনবো। রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন, আকরা আলাইকাল কুরআন ওয়া ক্বাদ উনজিলা আলাইক, নবী গো, কোরআন আপনার উপরে নাযিল হয়েছে আর আমি আপনাকে কোরআন পড়ে শোনাইব। আল্লাহর নবী বলেন, হে আব্দুল্লাহ, আমার নির্দেশ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আর কথা বাড়াইলেন না, তেলাওয়াত শুরু করলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াত যখন তিনি তেলাওয়াত করলেন, তিনি বলেন, আমি আবার তাকাইলাম, রাহমাতুল লিল আলামিনের চক্ষু মুবারক থেকে পানি পড়তেছে, নবীর চেহারা মুবারক থেকে, নবীর চক্ষু মুবারক থেকে পানির ফোঁটাগুলো পড়তে আসে। সেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকালের শয্যায় শায়িত, তখন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান যুন্নুরাইন খেলাফতের দায়িত্বে হযরত উসমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য গেলেন। আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে দেখার জন্য গেলেন। খেয়াল করে শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে গিয়ে আমিরুল মুমিনিন হযরত উসমান জিজ্ঞেস করেন, মা তাশতাকি, ও ভাই আব্দুল্লাহ, আপনার কি সমস্যা? এমন সময়ে, এই সময়ে, মৃত্যুর সময়ে মানুষ যদি কেউ গিয়ে জিজ্ঞেস করে আপনার সমস্যা কি, রোগের একটা বিবরণ দেয়, লম্বা একটা বিবরণ দেয়। কি বিবরণ? এই অসুখ, এটা ওইটা, এটা। হযরত উসমান বলেন, ভাই আব্দুল্লাহ, মা তাশতাকি, আপনার সমস্যা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যুনুবি, আমার গুনাহ হলো আমার বড় সমস্যা, আমার গুনাহ হলো আমার বড় সমস্যা। হে মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ব্যক্তি বলেন, আমার গুনাহ সমস্যা, যাদের দ্বারা গুনাহ হয় নাই, বলতে গেলে টুকটাক যা কিছু হয়েছে, তওবা তার চেয়ে কোটি গুণ বেশি মজবুত হয়েছে। সেই সাহাবী বলেন, যুনুবি, আমার গুনাহ হলো আমার বড় সমস্যা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বললে হযরত উসমান যুন্নুরাইন বলেন, ও ভাই আব্দুল্লাহ, মা তাশতাহি, কি মনে চায় এই মুহূর্তে, কি মনে চায়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাহমাতু রাব্বি, আমার আল্লাহর দয়া পাইতে মনে চায়। আল্লাহু আকবার। মা তাশতাকি, আপনার সমস্যা কি? যুনুবি, আমার গুনাহ। কি মনে চায়? মা তাশতাহি, মনে কি চায়? রাহমাতু রাব্বি, আমার দয়া, আমার আল্লাহর দয়া পাইতে মনে চায়। হযরত উসমান যুন্নুরাইন বলেন, ও ভাই আব্দুল্লাহ, আমি একজন ডাক্তার নিয়ে আসি আপনার চিকিৎসার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আপনি কোথায় থেকে গিয়ে ডাক্তার নিয়ে আসবেন? আত-তাবিবু আমরাদানি,
আমাকে তো ডাক্তারি রোগী বানাইছেন, আপনি আবার কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করাইবেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বললে আমিরুল মুমিনিন হযরত উসমান যুন্নুরাইন বলেন, ও ভাই আব্দুল্লাহ, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু টাকা আমি আপনার জন্য পাঠিয়ে দেই, যেটা আপনার কাজে লাগবে, আপনার উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা হাজাতালি, টাকা পয়সার কোনো প্রয়োজন আমার। এই মহব্বতে বলেন, টাকা পয়সার কোনো প্রয়োজন আমার। কেমন টাইমে, কেমন সময়ে উনি বলেন টাকা পয়সার কোনো প্রয়োজন আমাদের নাই। আর আমাদের দেশে যত বড় বড় চেয়ারে বসেছে তত বড় ডাকাতি করেছে। বান্ডিল দিলে হয় না, বস্তা ভরে টাকা দেওয়া। হ্যাঁ মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো কিছু টাকা পাঠিয়ে দিন, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা হাজাতালি, আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো দরকার নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বললে আমিরুল মুমিনিন হযরত উসমান ডাক দেখো, ভাই আব্দুল্লাহ, আপনার যদি প্রয়োজনের নাও লাগে, আপনার মেয়েদের উপকারে আসবে, আপনার মেয়েদের উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে টেনশনে আছেন? আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে চিন্তা করেন? না না, চিন্তার কোনো কারণ নাই। আমি আমার মেয়েদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছি, আমি আমার মেয়েদেরকে কোরআনের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আর সূরা ওয়াকিয়ার ব্যাপারে আমার নবীর জবান থেকে আমি আমার দুই কান দিয়ে শুনেছি। রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। নবী কয়, উম্মত রে, সূরা ওয়াকিয়ার আমল যে ব্যক্তি করবে প্রত্যেক রাত্রিতে, রব্বে করিম তাকে কখনোই না খাওয়ায়া রাখবেন না। আমার ভাইরা, তাই আসুন, আমি কথা আর লম্বা করব না, শুধু বলছি, আওয়াজ করে বলবেন, ইবাদত হবে কার? কার গোলামি করব আমরা? আমরা আর কারো গোলামি করব না, আমরা আর কারো গোলামি করতে চাইও না। আমরা আল্লাহর কদমে সেজদা দেব। ও মুসলমান, আল্লাহর কদমে যদি আমরা সেজদা দিতে পারি, ইবাদত যদি করতে পারি, তাহলে অবশ্যই আর কারো সামনে আমাদেরকে মাথা নত করা লাগবে না। মুসলমান লাগবে না। তাই আসল বলতে চাই, আজকের দুনিয়ার মুসলমান সংখ্যার দিক থেকে কম না, অভাব না। 200 কোটি মুসলমান, শুধু ঈমান আর আমলের অভাব। জোরে কোন, ঈমান আর আমলের অভাব। আসুন, আজকের ঈমান জামিয়া মাদানিয়া সুনামগঞ্জের মাহফিলের শেষ সময়ে আমরা আজকে এখান থেকে তওবা করব। কি করব? তওবা করব। আর সামনে গুনার কাজ করব না, ওয়াদা করব। আর আজকে থেকেই আগের যত ইবাদতের ত্রুটি আছে, আর এই ত্রুটিগুলো রাখবো না। এখন থেকে পরিপূর্ণ ইবাদত করব। আর আল্লাহর জমিনে আল্লাহর গোলামি চলবে, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি চলবে। আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি, সমস্ত মাখলুকাতের উপরে আমরা রাজত্ব করতে পারবো, মুহতারাম হাজরিন, আজ আমরা দেখি মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন চলছে। ফিলিস্তিনে চলছে, লেবাননে চলছে, মিয়ানমারে চলছে, কাশ্মীরে। আমার ভাইরা, আমি বলতে চাই, আমরা তো মুসলমান, ওই জাতির নাম লাঠি দিয়ে গোতা দিলে ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। মুসলমান আমরা ওই জাতির নাম মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ইয়া সারিয়াতু আল জাবাল বলেছি, তো আওয়াজ 1000 মাইল দূরে পৌঁছে গিয়েছে। যুদ্ধের গোড়া রাতের অন্ধকারে নদীর উপর দিয়ে দৌড়িয়েছি, এক ফোঁটা পানির গোড়ার পায়ে লাগে নাই। আমরা ওই মুসলমান জঙ্গলে ভাষণ দিয়েছি, তো জঙ্গল খালি হয়ে গিয়েছে। ও মুসলমান, আমরা নদীর নামে চিঠি লিখেছি, নদীতে জোয়ার এসেছে, নামাজের মুসল্লা বিছায়া আমরা নদী পার হয়েছি, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাতিলের মসনদ ভেঙে দিয়েছি। সেই মুসলমান, 200 কোটি মুসলমান 60 লাখ ইহুদির সামনে মাথা নত করতে পারে। মাশাআল্লাহ, মোটামুটি ভাবে রাত 12টা অতিক্রম করেছে। আলহামদুলিল্লাহ। আমি
আগেই বলছি যে এতটুকু পর্যন্ত বয়ান করব এরকম চিন্তা আমার খুব একটা ছিল না। যাক আলহামদুলিল্লাহ, এর ভিতর দিয়ে আল্লাহ তিন মাহফিলে কম বেশি আলোচনা আল্লাহ করাইছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। মুহতারাম হাজিরিন, আর আমি তো এই সুনামগঞ্জে আইতে 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 জীবন যৌবন আছে সব সুনামগঞ্জে শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, লেবু মিয়া তার নাতি মারা গেছে, রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা দিয়েছে। নারে তাকবীর। উঠেন না উঠেন না, লম্বা টাইম হবে না, দোয়াটা করে যায়। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনে অনেক মাকসুদ পুরা করে দাও। নাতি সহ যারা কবরবাসী হয়েছেন কবরের আযাব মাফ করে দাও। হাশরের ময়দানে সবাইকে তোমার আরশের নিচে জায়গা দিও, আমিন। একজন আল্লাহর বান্দা 5000 টাকা দিয়েছেন, মানে কি, মানে শুরু করে দিয়েছেন। হ্যাঁ শুরু করে দিয়েছেন। এখন 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 আর চান্দা বান্দা লম্বা কোনো কিছু হবে না। আমি বলছি যে একজন দিয়েছেন, শুরু হয়েছে। যদি কেউ থাকেন, সব তো আগের ওলামা একরামের হাতে দিয়েছেন, অনেকেই দিয়েছেন, বুজুর্গদের হাতে দিয়েছেন। আমি এখন শেষ সময় দোয়ার আগে দান খয়রাত করে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য শুধুমাত্র যেহেতু একজনে 5000 দিয়েছেন, আপনাদেরকে 5000ই দিতে হবে এমন কোনো কথা না। 1000 টাকা দিবেন। আল্লাহর গোলাম কে আছেন একটু হাত তুলবেন ইনশাআল্লাহ, যে আমি 1000 টাকা দেবো। কি নাম? শামীম আব্দুল শহীদ, ঠিক আছে নি? শামীম 1000, আব্দুল শহীদ 1000। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তয়্যিবা নসিব করে দাও। দিলের খায় কি নাম? ও শামীম 2000 দিয়েছেন নগদ, মাশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তয়্যিবা নসিব করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে এই যে এই যে এটা একটা মারাত্মক আদর্শ। একেবারে দুইটা মিনিট, তারপরে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। জি আছেন আর কোন আল্লাহর বান্দা? 1000 টাকা, মাত্র 1000 টাকা। 2000, 1000, কত হয়েছে? 3000 না, 3000 আর 5000 কত হয়েছে? 8000। আল্লাহ, আর 2000 হলে তো 10000 হয়ে যাবে। দুইজন মানুষ 1000 টাকা করে দিলে তো 10,000 টাকা পুরো হয়ে যায়। আল্লাহর কোন গোলাম এইদিকে একজন নাই, 1000 টাকা দিবেন, মাত্র 1000 টাকা। আছেন নি কোন আল্লাহর বান্দা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুই দিকে দুই হাত দিয়ে রাখছে, দুইজন মানুষ 1000 করে 2000 টাকা। তারপরে হুজুরে সংক্ষেপে